কমেন্ট করে জানান তো আপনার সদর হাসপাতালে গেলে কি আপনি পুরোপুরি ওষুধটা পান? কারণ সুর বাটপারগুলা কিন্তু এখনো সরকারি পর্যায়ে হাসপাতালে কিন্তু বসে আছে। সরকারের সদর হাসপাতালে যারা চাকরি করবে প্রয়োজনে তাদের সরকার বেতন বাড়িয়ে দেয়, তাদের কোনো প্রাইভেট চেম্বার থাকতে পারবে না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিবাদ করতে হবে, এর বিচার প্রকাশ্যে আনতে হবে। আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে আপনার সদর হাসপাতালে এমন ঘটনা ঘটতেছে বাট আপনি জানেন না। দেখুন সরকারি ওষুধগুলা কিভাবে নষ্ট করা হচ্ছে, কিভাবে বস্তার বস্তা ওষুধগুলাকে ফেলে দিচ্ছে। এই ওষুধগুলো সাধারণ ওষুধ না, এই ওষুধগুলা কিন্তু সরকার থেকে কোটি কোটি টাকা খরচ করে একটা সদর হাসপাতালে পাঠায়। গ্রামের সহজ সরল মানুষগুলা এই ওষুধগুলা যেন পায়, তাদের যেন অসুস্থ রোগী যেন সুস্থ হয় এবং গ্রামের কৃষকরা, গ্রামের সহজ সরল মধ্যবিত্ত পরিবারের অসহায় মানুষগুলো এই ওষুধ থেকে বঞ্চিত হয়। এই ওষুধগুলো তারা রিজার্ভে রাখে তারা বিক্রি করার জন্য, আর আপনাকে টুকন ধরিয়ে দেবে বাইরে থেকে ওষুধ কেনার জন্য, কারণ সদর হাসপাতালে ওষুধ নাই। কারণ এটা প্রতিটা হাসপাতালে হচ্ছে। একটা হাসপাতালে নিউজ হয়তো প্রকাশ করা হয়েছে, কিন্তু অনেক হাসপাতালে কিন্তু এটা প্রকাশ হচ্ছে না। এই বিচারটা যদি এই সরকারের আমল না হয় তাহলে কিন্তু প্রতিটা সদর হাসপাতালে হবে। সরকার কোটি কোটি টাকা খরচ করবে, কিন্তু বঞ্চিত হচ্ছেন আপনি আমি। আমরা যখন অসুস্থ হই তখন আমরা সদর হাসপাতালে যাই, কেন যাই? ভালো চিকিৎসার জন্য এবং অল্প টাকায় কিংবা সরকারি খরচে ওষুধ আনার জন্য। যেমন 5 টাকার টিকিট নিয়ে আপনি ডাক্তার দেখেন, ডাক্তার দেখানোর পরে তারা পুরাটা ওষুধ লিখে দেয়, সম্পূর্ণ ওষুধ বাইরে থেকে আনতে হবে। আর হাসপাতালে কোন ওষুধটা দেবে? আপনাকে নাপা ট্যাবলেটটা দেবে, আর দামি ওষুধগুলো আপনার ফার্মেসি থেকে কিনে আনতে হবে। আর তারা এই সরকারি ওষুধগুলোকে বিভিন্ন প্যাকেজ করে তারা এগুলো বিক্রি করে দেয়, কিন্তু এগুলো বিক্রি করতে পারে না বিদায় এই ওষুধগুলা। আপনার আমার সবার অনুরোধ থাকবে, এই হসপিটালে, এই টাঙ্গাইলে ওষুধের মেয়াদ কাল দেখে যারা কর্মরত অবস্থায় ওই সময়কালে ডাক্তাররা ছিল, ওষুধের কাভারটা দেখলে বুঝতে পারেন মেয়াদটা কবে। ওই সময়কালে ওই হাসপাতালে 4র্থ শ্রেণীর কর্মচারী সহ একবারে অধ্যক্ষ সহ সবাইকে চাকরিচ্যুত করতে হবে, বিদায় করতে হবে, আইনের আওতায় আনতে হবে এবং জরিমানা করতে হবে। এটা যদি না করেন তাহলে কিন্তু প্রতিটা হাসপাতালে এগুলো হচ্ছে। আপনি কমেন্ট করে জানান তো আপনার সদর হাসপাতালে গেলে কি আপনি পুরোপুরি ওষুধটা পান? অধিকাংশ 99% মানুষ বলবে যে সব ওষুধগুলো বাইরে থেকে আনতে হবে। যদি সর্দি হয় তাহলে আপনাকে একটা নাপা পাবেন, আর অ্যালার্জি অন্য কিছু বা দামি যে ওষুধগুলো বলে এগুলো বাইরে থেকে আনতে হবে। এবং অনেক দামি দামি ওষুধগুলো কিন্তু কখনো কিন্তু আপনি হাসপাতালে পাবেন না। কিন্তু তার মানে কি সরকারি হাসপাতালে ওষুধ দেয় না? অবশ্য দেয়, কারণ সুর বাটপারগুলো কিন্তু এখনও সরকারি পর্যায়ে হাসপাতালে কিন্তু বসে আছে। এই জন্য প্রতিবাদ করতে হবে ভাই। এই যে কোটি কোটি টাকার ওষুধগুলো নষ্ট করা হচ্ছে, আপনার সদর হাসপাতালে যান, এইটা তো প্রকাশ, অনেক হাসপাতালে এগুলো হচ্ছে, কিন্তু আমরা প্রতিবাদ করি না ভাই। প্রতিবাদ গড়ে তুলতে হবে। এটা সোনার বাংলাদেশ, 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ। এই দেশ স্বাধীন দেশ, এখানে আমরা কথা বলতে হবে। আমাদের কথা বলা না করার কারণে, প্রতিবাদ না করার কারণে এই সমস্ত অপরাধগুলো ঘটতেছে। আপনি দেখেন এগুলো চুরাইভাবে কিন্তু এই ওষুধগুলো আপনি পালানো হচ্ছে। এখানে 1 টাকা 2 টাকার ওষুধ আপনি মনে করেন কোটি কোটি টাকার ওষুধ, এর বিচার কি হবে মনে করেন? আপনারা কি মনে করেন এদেরকে গ্রেফতার করা হবে, এই হাসপাতাল বন্ধ করা হবে? এই হাসপাতালের দায়িত্বরত মানুষ কি জবাবদিহিতা করবে না? কারণ এদের পিছনে দাঁড়াবে রাজনীতি ব্যক্তিরা, এদেরকে শেল্টার দিবে এই রাজনীতি ব্যক্তিরা, বড় বড় দলের লোকেরা এদেরকে শেল্টার দিবে। এদেরকে যদি আজকে আইনের আওতা আনা হয়, এদেরকে যদি গ্রেফতার করা হয়, এদেরকে যদি জরিমানা করা হয়, তাহলে বুঝবেন। আপনি লক্ষ্য করে দেখবেন সরকারি হাসপাতালে যখন আপনি ডাক্তার দেখাইতে চান, তারা কি করে আবার আলাদাভাবে তার প্রাইভেট বসে এবং আপনাকে বলবে যে আপনি আমার চেম্বারে আসেন, অথবা আপনাকে বাধ্য করবে সে তার কাছে যেতে। প্রতিটা সদর হাসপাতালে দেখবেন তার প্রতিটা প্রাইভেট চেম্বারে গিয়ে বসে। আমার প্রশ্ন হচ্ছে, এই ডাক্তারে রুগী দেখে, বাট এই ডাক্তারে সদর হাসপাতালে একরকম বিবেচনা করে, আবার এই ডাক্তারের প্রাইভেটে গেলে কত নমনীয় ব্যবহার করে। অথচ সরকারি হাসপাতাল চাকরি নেওয়ার জন্য কত পরিশ্রম করতে, কত MBBS নিতে হয়, কত মানুষের তেল মারতে, কত কোটি লক্ষ টাকা খরচ করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নেয়। যখন চাকরিটা পায় তখন কুত্তার মতো আচরণ করে। আমার কথা হচ্ছে, সরকারের সদর হাসপাতালে যারা চাকরি করবে প্রয়োজনে তাদের সরকার বেতন বাড়িয়ে দেয়, তাদের কোনো প্রাইভেট চেম্বার থাকতে পারবে না। কারণ এক ব্যক্তি 2 রকম সেবা দেয় 2টি জায়গায়।
কারণ সরকার থেকে বেতন ঠিকই সে পায়, সরকার থেকে ভিজিট কিন্তু তাকে ঠিকই দেওয়া হয়, বাট তাকে প্রাইভেটে গিয়ে আবার সে ভিজিট নিতে হয়। তাহলে এই সরকার এই উদ্যোগ নিতে হবে যে যারা সদর হাসপাতালে চাকরি করে আর প্রাইভেট চেম্বারে বসতে পারবে না। আপনি গাইনি বিভাগের কথা চিন্তা করেন, শিশু ডাক্তারের কথা চিন্তা করেন। একজন শিশু ডাক্তাররা যেরকম রোগীর উপরে চাপ রিয়েক্ট করে, সৃষ্টি করে, এটা কিন্তু অন্য রোগীদের উপরে করে না। এর জন্য সবাই এই ভিডিওটা শেয়ার করতে হবে, প্রতিবাদ করতে হবে, আপনাদের মূল্যবান কমেন্টে জানাতে হবে।